হাজারো বছর আগে যখন মানুষের অস্তিত্ব ছিল না, তখন এক মহান ও সম্মানিত ব্যক্তির নাম আকাশে উচ্চারিত হতো। তিনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক, যাকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছিলেন। কিন্তু এমন কি ঘটল যে তিনি বিদ্রোহ করলেন এবং চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন? তার নাম ছিল আজাজিল, এক শক্তিশালী জিন, যিনি তার ইবাদত ও শক্তির জন্য ফেরেশতাদের সমান গণ্য হতেন। তার পরিচয় ছিল এক বুদ্ধিমান ও প্রজ্ঞাবান ব্যক্তির মতো, যিনি আল্লাহর উপাসনায় সর্বদা লিপ্ত থাকতেন। তার খ্যাতি এতটাই বিস্তৃত ছিল যে স্বর্গ তার তাসবিহে প্রতিধ্বনিত হতো। কিন্তু তার হৃদয়ে এক আগুন লুকিয়ে ছিল, যেটা ছিল অহংকার। আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পূর্বের ঘটনা। যখন আল্লাহ ইচ্ছা করলেন যে তিনি এক নতুন সৃষ্টিকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা এবং আজাজিল উভয়েই বিস্মিত হলেন। তারপর পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মাটি সংগ্রহ করা হলো এবং তার দ্বারা তৈরি করা হলো এক মূর্তি, আদম আলাইহিস সালাম। এটি 40 বছর পর্যন্ত প্রাণহীন অবস্থায় পড়ে থাকল। ফেরেশতারা একে দেখে ভাবতে লাগল, কিন্তু আজাজিলের মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। যখনই সে এই মূর্তির পাশে যেত, তখন তাকে আঘাত করত, আর এতে থেকে অদ্ভুত এক শব্দ বেরিয়ে আসত। হয়তো সে আগেই বুঝতে পেরেছিল যে এই নতুন সৃষ্টির আগমন তার মর্যাদার জন্য একটি হুমকি। এবং তারপর এলো সেই মুহূর্ত যা ইতিহাস বদলে দিল। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, হে প্রভু, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা সারাক্ষণ আপনার প্রশংসা ও তাসবিহ পাঠ করি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন। যখন ফেরেশতাদের বলা হলো, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো, তখন তারা বলল, আমরা কেবল সেটাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। এবং তখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম বলে দিলেন। এতে প্রমাণ হলো যে আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছেন যা ফেরেশতাদেরও নেই। এবং তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু আজাজিল অস্বীকার করল। আল্লাহ বললেন, কিসের কারণে তুমি সিজদা করবে না, যখন আমি তোমাকে আদেশ দিয়েছি? আজাজিল অহংকারের সাথে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। এই অহংকার ও বিদ্রোহ তার ধমনীতে প্রবাহিত ছিল। আল্লাহ বললেন, বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমার রহমত থেকে চিরতরে বঞ্চিত হলে। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, কিন্তু পরকালে তুমি লাঞ্ছিত ও অপমানিত হবে। আজাজিল, যে এখন ইবলিস এ পরিণত হয়েছে, সে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি আপনার সৃষ্টি জিন ও মানবদের বিপদগামী করব। আল্লাহ বললেন, যে তোমার অনুসরণ করবে তার পরিণতি তোমার মতোই হবে, কিন্তু যারা আমার সত্যিকার বান্দা হবে, তুমি তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। এভাবে এক সম্মানিত ইবাদতকারী থেকে শয়তানের জন্ম হল। এই কাহিনী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজাজিলের সবচেয়ে বড় ভুল ছিল তার অহংকার ও হিংসা। সে নিজেকে সর্বোৎকৃষ্ট মনে করেছিল এবং আল্লাহর আদেশের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল। তাহলে কি করলে আমরা তার মতো বিপদগামী হওয়া থেকে রক্ষা পেতে পারি? জ্ঞান অর্জন করা। সত্য মিথ্যা চেনার জন্য সঠিক জ্ঞান থাকা জরুরি। অহংকার থেকে বাঁচা। আমাদের হৃদয়কে অহংকার ও হিংসা থেকে মুক্ত রাখতে হবে। ধৈর্য ও দৃঢ়তা। শয়তান আমাদের বিভ্রান্ত করতে চাইবে, কিন্তু আমাদের ঈমান ধরে রাখতে হবে। দোয়া ও ইবাদত। আল্লাহর সাহায্য চাইতে হবে, যাতে তিনি আমাদের শয়তানের কুমন্ত্রণ থেকে রক্ষা করেন। এটি মনে রেখো, শয়তানের কোনো শক্তি নেই যে সে আমাদের জোর করে বিপথে নিতে পারে। সে কেবল প্ররোচনা দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হাতেই থাকে। তাহলে তুমি কি শয়তানের ধোঁকায় পড়বে, নাকি তার ফাঁদ এগিয়ে আল্লাহর পথে চলবে? সিদ্ধান্ত তোমার।